বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসউ ওয়া তিসউনা তিন্নিনান তান্নাতুহু ওয়া তালবাহু লাউ আন্না তিন্নিনান নাফাসাত ফিদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মত মুসলমানেরা, যেই মানুষটা বেঈমান অবস্থায় পাপিষ্ঠ অবস্থায় মারা যায়, ওই লোকটার কবরের মধ্যে কামড়াইবার জন্য একটা দুইটা নয় 99টা সাপ তার কবরের মধ্যে মোতায়েন করে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, সাপে যে কবরে কামড়াইবো এটার বিশ্বাস আপনাদের আসেনি? জোরে বলতে হবে, আসেনি? যদি বিশ্বাস না থাকে তার আপনার ওয়াজ শুনে লাভ নাই, আপনার জানগা বাড়ি। এটা হাদিসের মধ্যে আসছে। আর পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, চোখে দেখা কবরের আযাব নামে তারেক জামিল সাহেবের একটা কিতাব আছে, এটার মধ্যে অনেক ঘটনা আনা হয়েছে। বুঝছেন? এক মহিলা মারা গেছে, এর কবর দাফন করার লাগে গুরুস্থানের মধ্যে কবর খুঁজছে, বেডিরে যাবেলা নামাই তো যায়, এবেলা দেখে কবরের মধ্যে সাপ। কবরের মধ্যে কি? সাপ। এখন সাপের সাথে তো আর মহিলারা নামানি দেয় না, আরেকটা নতুন কবর খুঁজছে। কবর যখন খনন করে তখন আর কোনো সাপ নাই, কিন্তু বেডিরে যাবেলা নামাই তো এবেলা দেখে কবরের মধ্যে সাপ। কথা বুঝতেছেন তো? এরপরে তৃতীয় আরেকটা কবর খনন করছে। কবর খনন করার পরে কোনো সাপ টাপ নাই, মহিলারা দেবেলা কবরে নামাই তো যাই বেলা দেহের সাপ। এখন এরা কয় মহিলার লাগে যত কবর খনন করা হোক সবটির মধ্যে সাপ পাওয়া যাবে, সুতরাং মহিলারা সাপের সাথেই তারে মাটি দেওয়ান লাগবে। বাস্তব কথা আপনারা দেখেন, এই কিতাবের মধ্যে ঘটনা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মহিলাকে যখন কবরের মধ্যে নামানো হয়, সাপটা কবরের ভিতর থেকে একটু দূরে যাইয়া সাইড জ্বালাইছে মহিলারে নামানোর জন্য। মহিলারে যখন কবরে নামানো হয়, এবার কোন রকম মহিলারে কবরে রাইকা এখনো বাঁশের কাঠকিগুলো দেওয়া শেষ হয় নাই, এমন সময় মানুষগুলো তাকায় দেখে ওই সাপটা মহিলার মাথার কাছে আইসা গলাটারে ফেসাইয়া মহিলার মুখের মধ্যে বারবার চুবুল দিচ্ছে, কামড়াচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়েছে উপস্থিত মানুষগুলা, মুসল্লিগুলা, জানাজার লোকগুলা ভয়ে আতঙ্ক হয়ে গেছে। জিজ্ঞেস করতেছে মহিলা কি এমন পাপ করছে, কি এমন অপরাধটা করছে। মহিলার স্বামী জানাজার মধ্যে উপস্থিত ছিলেন। লোকেরা বললেন, ভাই আপনার স্ত্রীর সঙ্গে আপনি দুনিয়াতে জীবন যাপন করছেন, তার ভালো মন্দ সবকিছু আপনি জানেন। আপনার বেবির এমন কি অপরাধ করছে যেই কারণে দুনিয়ার জিন্দগিতে তার শাস্তি শুরু হয়ে গেছে। ওই মহিলার স্বামী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, ভাই আমার বিবি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, পর্দা ফুসিদাও করতেন, নামাজও পড়তেন, রোজাও রাখতেন, কিন্তু আমার বিবি আমারে কষ্ট দিত, আমার সঙ্গে অসৎ আচরণ করতো, আমারে কষ্ট দিত, আমি তার উপর অসন্তুষ্ট। উপস্থিত লোকেরা বলে, ভাই বুঝতে পেরেছি, কোন নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, আল্লাহর রাসূল বলেন ওই নারীর উপর যদি তার স্বামী অসন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি মারা যায়, মহিলা জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া রক্ষা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মরণ আমাদের সামনে যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। মরণ কোন দিক দিয়ে আসবে তা কিন্তু আপনারা জানেন না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে যাবে। আর মালাকুল মউত যখন আপনার চোখের সামনে এসে যাবে, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, প্রভু গো একটু সময়ের জন্য আমার মরণটাকে একটু পিছায়া দাও। আল্লাহ দুনিয়াতে অনেক ধন সম্পদ কামাইছি, আল্লাহ অনেক টাকা পয়সা উপার্জন করেছি, প্রভু গো একটু সময়ের জন্য আমার মরণটাকে পিছায়া দাও, যাতে করে তোমার রাস্তায় আমার উপার্জিত সম্পদ থেকে কিছু সম্পদ তোমার রাস্তায় খরচ করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এটা কোন সময় আফসোস করবো? ওই মরণের সময়। আজরাইল যাতা দিয়ে ধরবো, চোখের সামনে বাসবো, তখন আপনি কইবেন এটা আমি বানায় কইছি না কোরআনে আছে? যেটা বলতে হবে কোরআনে আছে না নাই? সূরা তাহরিমের 7 নম্বর আয়াতের মধ্যে মনে হয় খুব সম্ভবত আছে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজাল। এই আয়াতগুলির মধ্যে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং যাদের ধন সম্পদ আছে, সম্পদ উপার্জন করার 2টা মাধ্যম, সম্পদ খরচ করার 3টা মাধ্যম।
দুই মাধ্যমে সম্পদ উপার্জন করতে হয়। এক নাম্বার হলো হালাল পন্থায় সম্পদ উপার্জন করতে হবে। এরপরে দুই নাম্বার হলো সম্পদটা যেখান থেকে উপার্জন করবেন জোর জবরদস্তি ভাবে না, আপুসের মাধ্যমে সম্পদ আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আপনার যে উপার্জিত সম্পদ আপনি খরচ করবেন, এক নাম্বার হলো আপনার নিজের দরকারে, দুই নাম্বার হলো আপনার উপার্জিত সম্পদ, দুই নাম্বার ধর্মের কাজে আপনি খরচ করবেন, তিন নাম্বার হলো আপনার সম্পদ গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজন যারা আছে তাদের পিছনে খরচ করা। আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে নিজের খাওয়া পড়ার কোনো অভাব নাই, বিবি বাচ্চার বরণ পোষণের কোনো অভাব নাই, বাড়িঘর বানাইছে, বিল্ডিং বানাইছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে জমা। কিন্তু লোকটাকে যদি বলা হয় ভাই মসজিদটার জন্য আপনি কিছু টাকা দান করেন, মাদ্রাসার জন্য কিছু টাকা দান করেন, তখন লোকটার মনটার মধ্যে কষ্ট লেগে যায়, দান করতে চায় না। এমন মানুষ আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, যে মানুষগুলো তার উপার্জিত সম্পদ থেকে ধর্মের কাজে খরচ করে না, ওই লোকটা মরণকালে আফসোস করবে আর বলবে আল্লাহ আগে তো বুঝছিলাম না, আমার সম্পদ আমার সন্তানেরা কিভাবে ব্যবহার করবে, কিভাবে খাইবে আমি জানি না। আমার সন্তানরা যদি হারাম পথে সম্পদ নষ্ট করে, আল্লাহ এটার জবাব আমার দিতে হবে। আমি যে হারাম উপায়ে সম্পদ উপার্জন করলাম এটার জবাব দিহু আল্লাহর কাছে দিতে হবে নাকি না? সম্পদ আমদানি এবং রফতানি এই দুইটা হিসাব হাসরের মাঠে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর ঘরকে মহব্বত করি, মাদ্রাসার জন্য এমন কে আছেন মা বাবার কথা স্মরণ কইরা আহা মৃত মা বাবা কবরের মধ্যে আছে, হাদিসের মধ্যে ঘটনা আছে অনেক পাওয়া যায়। মৃত ব্যক্তিদের রূহ আপনার দিকে তাকায় থাকে, আমার সন্তান আজকে মাহফিলে গেছে, কত ভাই উঠছেন না কেউ, অল্প সময় প্রধান অতিথি চলে আসছে, আপনারা খুশি হইয়া যতটুকু দিবেন অতটুকু, কেউ দিবেন না। যদি জানগা মরণের সময় আফসোস করবেন, মরণের সময় আপনার আফসোস করতে হবে। আপনি 5 টাকা পারেন 10 টাকা পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিয়া যাইবেন। রাজি আছেন না সকলেই? কারা কারা রাজি আছেন একটু হাত উঠায় দেখান। সকলে হাত উঠান, সামর্থ্য অনুযায়ী সকলেই দিবেন। আমি দোয়া করব মরণের সময় যাতে আপনাদের আফসোস করতে না হয়। আর যদি আজকে যদি না দেন, আর আল্লাহ না করুন যদি মরণের সময় আফসোস করেন, তখন আর কিন্তু আমারে দোষ দেন না বলে হুজুরে তো কইছিন দিলাম না, আজকে পস্তাইতেছি। অপেক্ষা কিন্তু আপনার করার লাগবে, এই সময় টেনশন করার লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে এলাকার মধ্যেই মাদ্রাসা না, এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা, আর্থিক সাহায্য সহযোগিতা করা, যে এলাকায় মসজিদ না একটা মসজিদ নির্মাণ করা, মসজিদের ইমাম সাহেবের সংসার চলার মতন বেতন ভাতা দেওয়া, 5,000 না, সংসার চলার মতন বেতন ভাতা দেওয়া গোটা মুসলমান সমাজের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এটা এখন আস্তে কোন করে জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার মুআল্লিমের শিক্ষকের সংসার চলার মতন বেতন ভাতা দেওয়া গোটা মুসলমান সমাজের দায়িত্ব। আজকে মসজিদের ইমাম সাহেবরা অবহেলিত, অল্প টাকায় চাকরি করে, নিজের পেটের মধ্যে বান্ধিয়া, বিবির চাহিদাও পূরণ হয় না, অল্প টাকা দিয়ে কি করা যায়? কিন্তু দ্বীনের স্বার্থে আল্লাহর জন্য ইসলামের জন্য তারা সমস্ত দুঃখ কষ্ট বরদাস্ত করি মসজিদের ইমামতি করে। জোরে বলেন ঠিক কিনা?